আজ আমরা সুবীর দাসের বইয়ের ম্যাথ বইয়ের সলভ চ্যাপ্টার করব গড়ের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হবে। কনসেপ্টটা এরকম। তো প্রথম অঙ্কটা বলেছে 5টি নারকেল গাছে যথাক্রমে 12, 15, 21, 31, 16টি করে নারকেল হয়েছে। 5টি গাছে গড়ে নারকেলের সংখ্যা কত? তো একই সমান করে দিতে হবে। তার জন্য কি করতে হবে? 5টি গাছের সংখ্যাকে যোগ করতে হবে। এই ক্ষেত্রে 12, 15, 21, 12 যোগ 15 যোগ 21 এরকমভাবে প্রতি কটা যোগ করতে হবে। আর টোটাল যত আছে তত দিয়ে ভাগ করে দিতে হবে। এই ক্ষেত্রে 5টি টোটাল গাছ 5 দিয়ে ভাগ করে দিতে হবে। যেটি আনসার আসবে 95/5 ইকুয়ালস টু 19 হচ্ছে আনসার। নেক্সট পরেরটা 2, একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জনের যথাক্রমে 15, 85, 21, 45, 67 রান করেছে। গড় রান 50। ষষ্ঠ জন কত রান করেছে? তাহলে গড়ে যদি 50 করে রান হয় তাহলে আমার 6 জন টোটাল রান কত করেছে? ইন্টু 6 = 300। ক্লিয়ার? এই জায়গাটা যে 50 জন যদি গড়ে 6 জন যদি গড়ে 50 করে রান করে, তার মানে টোটালে 6 জন 300 রান করেছে। এবার প্রথম 5 জনের রান বলে দিয়েছে 15, 85, 21, 45, 67। তাহলে ওই 5 জনের রান যদি আমি যোগ করি তাহলে আমার 5 জনের টোটাল রানটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই 300 থেকে ওই সংখ্যাটা ওই সবগুলো যোগ করলে আসতে হচ্ছে 233। এই 233 হচ্ছে 5 জনের, আর 300 হচ্ছে 6 জনের। এই দুটো যদি মাইনাস করি তাহলে পড়ে থাকছে কত? 67। এই 67টা হচ্ছে 6 নম্বর ব্যাটসম্যানের রান সংখ্যা। নেক্সট 5 জন ছাত্রের মধ্যে প্রথম দুজনের বয়সের গড় 9 বছর ও শেষ দুজনের বয়সের গড় 11.5 বছর। তাদের সকলের বয়সের গড় 10 বছর হলে তৃতীয় জনের বয়সের গড় কত? একইভাবে করতে পারি আমরা গুণ করে, কিন্তু এই অঙ্কগুলো সময় বাঁচানোর জন্য আমরা ব্যাক ক্যালকুলেশন করব। যেমন প্রথম দুজনের 9 বছর করে, আর সবার হচ্ছে 10 বছর করে। তাহলে সবার যেটা আছে অ্যাভারেজ যেটা আছে সেটার থেকে প্রথম দুজনের 1 করে কম আছে। তাহলে যেহেতু 9 করে আছে তাহলে 10-এর থেকে 9 1 করে কম, তাহলে 1 করে কম আছে দুজনের। তার মানে টোটালে 2 কম আছে, -2। এইবার একইভাবে শেষ দুজনের আবার 1.5 করে বেশি আছে। তাহলে টোটালে কত বেশি আছে? দুজনের 3 বেশি আছে। ক্লিয়ার? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 1 বেশি আছে, 1 বেশি আছে। তাহলে আমাকে কি করতে হবে? তৃতীয় জন যেটা বলেছে, যেহেতু 1 বেশি হয়ে গেছে, আমাকে তৃতীয় জনেরটা আনার জন্য এই 1টা মাইনাস করে দিতে হবে, 9। তাহলে 3 নম্বর যে আছে তার বয়স হচ্ছে 9 বছর। কিচ্ছু না, এই ধরনের অঙ্কে যেরকম এই জায়গাটা বেরোলো না, 2 আর 3 মাইনাস করে +1 বেরোচ্ছে। এখানে +1 থাকলে অ্যাভারেজের থেকে -1 করে দিতে হবে, আর যদি এখানে -1 বেরোতো অ্যাভারেজের সঙ্গে +1 করে দিতে হতো, উল্টোটা। পরেরটা, কোনো সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 26°C, পরবর্তী 3 দিনের গড় তাপমাত্রা 29.5°C। সপ্তাহের গড় 28। তাহলে একইভাবে সপ্তাহের গড় 28 রয়েছে, প্রথম 3 দিনের 26 করে রয়েছে। তাহলে প্রথম 3 দিনে 2 করে কম রয়েছে, তাহলে টোটাল 3 দিনে কত? 6 কম রয়েছে, -6। একইভাবে পরের 3 দিনে 1.5 করে বেশি রয়েছে, তাহলে টোটাল 4.5 বেশি রয়েছে, 4.5 প্লাস। তাহলে আলটিমেট কী হলো? -1.5। তাহলে সপ্তম দিনের কত হবে? এখানে -1.5 এসছে, তাহলে আমাকে কি করতে হবে? 28-এর সঙ্গে প্লাস করে দিতে হবে। ঠিক আছে? এটা তাহলে আর হবে না, 29.5। আচ্ছা, 5-এরটা 6 জন ব্যক্তির ওজনের গড় 65 কেজি। তাদের মধ্যে 3 জনের ওজন যথাক্রমে 45 কেজি, 70 কেজি আর 65 কেজি। বাকিদের ওজনের গড় কত? একইভাবে ব্যাক ক্যালকুলেশন করব। দেখা যাচ্ছে প্রথম জনের কি আছে? 20 কেজি মাইনাস আছে,
কীভাবে পেলাম? 65 হচ্ছে আমার অ্যাভারেজ, প্রথম জনের 45 কেজি, দ্বিতীয় জনের 70 কেজি, তার মানে 5 কেজি প্লাস রয়েছে। আর পরের জন আর 65 মানে প্লাস মাইনাস কিচ্ছু নেই। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? আমার 15 মাইনাস আছে, 15 আমার মাইনাসে চলছে। এবার এই 15 মাইনাসে চলছে কতজনের ওপরে? আগে কিন্তু একদিন করেছিল, এই ক্ষেত্রে বাকি আছে, বাকিদের গড় ওজন বলেছে, তো বাকি আছে কতজন? 3 জনেরটা বলে দিয়েছে, আর বাকি আছে 3 জন। তাহলে 3 জনের আছে -15, তাহলে এক একজনের গড়ে কত? 3 দিয়ে ভাগ করে দিতে হবে, সমান সমান -5 করে আছে গড়ে। ক্লিয়ার? এইবার তাহলে এক একজনের গড় ওজন কত? আমার গড় ওজন বলেছিল 65, আর এখানে আমার -5 বেরিয়েছে, মানে আমাকে +5 করে দিতে হবে, সমান সমান 70 করে। পরেরটা, রাম বার্ষিক পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 75 নম্বর পেয়েছে। অঙ্কে আরও কত বেশি পেলে তার গড় নম্বর 77 হতো? আচ্ছা, 75 করে পেয়েছে, 77 করতে হবে, তাহলে এক একটায় বাড়াতে হবে 2 করে। আর টোটাল আমার কটা বিষয়? 8টা বিষয়। 8টা বিষয় টোটাল বাড়বে কত? 8, সরি, পার সাবজেক্টে 2 করে বাড়াতে হবে, টোটাল 8টা সাবজেক্ট, টোটাল বাড়াতে হবে 16, তাহলে অঙ্কে 16 বাড়াতে হতো। পরেরটা, 7, 40টি নম্বরের গড় হচ্ছে 35, তা থেকে 58 এবং 50 নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে? তো গড় 35, প্রথম জন কত নিয়ে বেরিয়ে গেছে? 35 থেকে 58 থেকে 35 যদি আমি বিয়োগ করি, তাহলে 23 এক্সট্রা নিয়ে বেরিয়ে গেছে। পরের জন 50, তার মানে 15 এক্সট্রা নিয়ে বেরিয়ে গেছে, তাহলে 15 38 আর 23। আচ্ছা, এই 38 নাম্বার এক্সট্রা নিয়ে বেরিয়ে গেছে দুজন, তাহলে এই 38 নাম্বার কমে যাবে কতজনের মধ্যে? 40টি নম্বর ছিল, তার থেকে দুটো বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে 38 নম্বর। 38টি নম্বর, এই 38টি নম্বরের মধ্যে সমান ভাগে যদি ভাগ হয়ে যায় গড়ে, তার মানে এক একজনের কত করে কমে গেল? 1 করে কমে গেল। আগে কত ছিল? 35 ছিল গড়, তাহলে এখন 35-এর জায়গায় গড় হয়ে যাবে 35 - 1 34। 8, কোনো এক ছাত্র সপ্তাহের 2 দিন গড়ে 32টি করে, 3 দিন গড়ে 28টি করে এবং বাকি 2 দিন গড়ে 31টি করে অঙ্ক করলো। 7 দিনে কতগুলি অঙ্ক করলো গড়ে? তো আমি এই ক্ষেত্রে যেটা মাঝের সংখ্যা মানে এখানে আছে 32, 28 আর 31, তাহলে মাঝের কোন সংখ্যাটা আছে? 31। আমি 31টা ধরে করব, তাহলে সুবিধা হয়। তাহলে প্রথম 2 দিনে আমার কত করে বেশি চলে গেছে? কটা করে বেশি করেছে? একটা করে, তার মানে টোটালে 2টো অঙ্ক বেশি করেছে। 31কে আমি গড় ধরেছি, তাহলে তার জন্য 32 হিসেব করলে 1 করে বেশি আছে। আর একইভাবে পরের 3 দিন 3টে করে অঙ্ক কম করেছে, তাহলে টোটালে 3 দিনে কতগুলো অঙ্ক কম করেছে? 9টা অঙ্ক কম করেছে মাইনাস। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 7টা অঙ্ক কম করেছে। এই 7টা অঙ্ক কম করেছে কত দিনে? 7 দিনে। তাহলে গড়ে কত করে অঙ্ক কম করেছে? এক এক দিনে -1টা করে। তো -1 যখন এসছে আমাকে কি করতে হবে? যেটা অ্যাভারেজ আছে, একটা সেকেন্ড, তাহলে প্রতিদিন একটা করে গড়ে অঙ্ক কম করেছে, তাহলে তার গড় কত হয়ে যাবে? আগে ছিল 31 ধরে করেছি, একটা করে মাইনাস করতে হবে, তার মানে আমার 30 করে আমার গড় হয়ে যাবে। 1 মাইনাস করে দিলাম। এবার
মনে হতে পারে যে কোনো ক্ষেত্রে মাইনাস করছি, কোনো ক্ষেত্রে প্লাস করছি, কেন? তো এই ক্ষেত্রে কিন্তু 7টা সংখ্যার গড় বলে দিয়েছিল, আর আগে কিন্তু সেরকম কিছু বলেনি, বলেছিল যে লাস্ট সংখ্যাটা কত হবে। সেই ক্ষেত্রে আমরা উল্টো করছিলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কিন্তু এই ক্ষেত্রে সবকটাই বলে দিয়েছে। আমাকে অ্যাভারেজটা যেহেতু বার করতে হবে, 7 নম্বরটা টোটালে এই ক্ষেত্রে ছিল, তাই টোটালে 7 কম ছিল, তাই অ্যাভারেজে 1 করে কমিয়ে দিয়ে আমার দৈনিক গড়ে অঙ্ক সংখ্যা হচ্ছিল 30। 9 নম্বর অঙ্ক, 5টি সংখ্যার প্রথম 4টির গড় হচ্ছে 26 আর শেষ 4টির গড় হচ্ছে 25। তাহলে বলছে প্রথম আর পঞ্চম সংখ্যার অন্তর্গত। এই ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথমগুলোর যা গড় আর পরেরগুলোর যা গড় সেটাকে মাইনাস করব। এই ক্ষেত্রে 1, আর টোটাল সংখ্যা কতগুলো ছিল? 5টা, তার থেকে 1 কমিয়ে দিয়ে গুণ করে দেবো। এই ক্ষেত্রে 5-এর থেকে 1 কমালে 4 হয়, তাহলে 4কে এই ডিফারেন্সটা দিয়ে গুণ করে দেবো। ডিফারেন্স 1 ছিল, 4, তার মানে প্রথম আর পঞ্চম সংখ্যার ডিফারেন্স হবে 4। আচ্ছা, 10 বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথম 20টার যদি স্বাভাবিক সংখ্যার গড় 10.5 হয়, তাহলে তার সমষ্টি কত? 20 দিয়ে গুণ করে দিই, কত দাঁড়াচ্ছে? 210। আর 21টা যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কত হয়ে যাবে? 21 যোগ করে দিই, 231। তাহলে গড় কত হবে? গড় মানে হচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া টোটাল সমষ্টি দিয়ে। তাহলে 21টা টোটাল সংখ্যা ভাগ করে দিলে কত দাঁড়াচ্ছে? 11। অথবা এটা একটা শর্টকাটেও করা যায়। প্রথম স্বাভাবিক সংখ্যার যখন গড় বলবে, আমরা কি করব, সেই সংখ্যাটাকে যত বলবে, সেই সংখ্যাটা কত ছিল? এই ক্ষেত্রে 21টা সংখ্যা, তাই 21-এর সঙ্গে 1 যোগ করব। যেই সংখ্যাই বলবে তার সঙ্গে 1 যোগ করব, সমান সমান 22। যদি 20 বলতো তাহলে 20-র সঙ্গে 1 যোগ করে 21 করতাম। 25 বললে 25-এর সঙ্গে 1 যোগ করে 26 করতাম। তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, সমান সমান 11 আনসার। ঠিক আছে? আচ্ছা, 11 বলছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় 20.5 হলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো একইভাবে করতে হবে, 42 যোগ 1, পরের সংখ্যা যোগ করতে হবে, ভাগ 2 করে নেবে। পরেরটা, এর আয় বি এর দ্বিগুণ, বি এর আয় সি এর 3 গুণ। তো এই ক্ষেত্রে A/B/C করে দেবো। প্রথমে আমরা সিকে ধরব। বলছে সিকে যদি 1 ধরি, বি এর আয় সি এর 3 গুণ, তাহলে বিকে 3 ধরব। আর বলছে এর আয় বি এর দ্বিগুণ, তাহলে এর আয় বি এর দ্বিগুণ যখন 6 ধরব। এটা হচ্ছে রেশিও। এবার বলছে তাদের গড় আয় 1000 টাকা করে হলে 3 জনের আয় কত? তো 1000 টাকা যদি গড় আয় হয়, টোটাল আয় কত হবে 3 জনের? 3000 টাকা। 3000 টাকা। তাহলে সি এর আয় কত হবে? 1/, যেটা জানতে হবে সেটাকে ওপরে রাখতে হবে। এই ক্ষেত্রে সি এরটা প্রথমে জানছি, তাই সি এর একটা ওপরে রাখলাম, আর টোটাল যেটা হচ্ছে 6 আর 3 9 × 10, 10টাকে নিচে রাখবো, সমান সমান 300 টাকা। একইভাবে যখন বি এরটা জানতে হবে, আমাকে কি করতে হবে? ওপরে 3 রেখে করব, এখানে হয়ে যাবে 900 টাকা। আর এরটা করতে হলে ওপরে 6 রেখে করতে হবে। পরেরটা 13 বলছে
এ বি সি তিনটি সংখ্যার মধ্যে এ ও বি এর গড় হয় 70, বি আর সি এর হচ্ছে 90, আর এ আর সি এর হচ্ছে 80। তাহলে সংখ্যা তিনটি কী কী? আচ্ছা, এ বি এর 70, বি সি এর হচ্ছে 90, আর এ সি এর হচ্ছে 80। তাহলে তিনটের কত হলো টোটাল? সরি, আমি একটু ভুল করলাম। এই জায়গাটা এরকমভাবে করো, এ আর বি এর তাহলে টোটাল কত হলো? 70 দুগুণে 140, বিসি এর হচ্ছে 90 দুগুণে 180, আর এসি এর হচ্ছে 80 দুগুণে 160। তাহলে টোটাল কত হলো? শূন্য 480। তাহলে এটা হচ্ছে দুটো এ ছিল, দুটো বি ছিল, আর দুটো সি ছিল কিন্তু। হ্যাঁ, এই জায়গাটায় এ বি ঢুকে আছে, এখানে বিসি ঢুকে আছে, এখানে সি এ ঢুকে আছে, তার মানে দুটো করে আছে। তাহলে যখন এ প্লাস বি প্লাস সি চলে আসবে একটা করে, তখন এর অর্ধেক হয়ে যাবে, ভাগ 2 করে দিলাম, 240। এটুকু বোঝা গেছে? তোমরা এতটা না করে ওই ডিরেক্ট যোগ করে দিলেও পারো। এ বি প্লাস 70, বিসি হচ্ছে 90, আর এসি হচ্ছে 80। তাহলে একটা এবিসি হচ্ছে 240। যাই হোক, এবার তার থেকে এ আর বি কত বলেছিল? 70 করে করে। তাহলে টোটাল কত? 140, 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সি কত পড়ে থাকবে? 100, মাইনাস করে দেবো। একইভাবে 240 হচ্ছে টোটাল এবিসি, তার থেকে যদি আমি বিসি বাদ দিই, বি আর সি এর গড় হচ্ছে 90, তাহলে বি আর সি এর যোগফল হচ্ছে 180। তাহলে এ কত হবে? মাইনাস করে দিলাম 60। পরেরটা একইভাবে 240 থেকে আমাকে এ আর সি যদি বাদ দিই, বি পড়ে থাকবে, এ আর সি এর গড় হচ্ছে 80, তাহলে যোগফল হবে 160, তাহলে বি এর হবে 80।